ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2024 সালের ডিসেম্বর মাসের মান্থলি প্রেডিকশন। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো মকর রাশি এবং মকর লগ্ন। এই মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে ডিসেম্বর মাসের গ্রহগত অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়বে, পজিটিভ হবে নাকি নেগেটিভ, আর যদিও বা নেগেটিভ হয় সেইখান থেকে সমাধানের রাস্তা আমরা কি এই মাসে খুঁজে পাবো নাকি আমাদের সমস্যাটা আরো বেশি বেড়ে যাবে, সব বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। আর সমস্যাগুলি আমরা আলোচনা করব, কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং আদৌ কি সমাধান আছে কিনা, প্রত্যেকটা বিষয় ডিটেলসে তো আলোচনা থাকছেই এবং সমাধানের রাস্তা আমরা এই আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তাহলে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে আমরা দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থানটা। মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে আগে গ্রহগত অবস্থানটা চলুন দেখে নিই। মকর রাশি এবং মকর লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউসে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি, থার্ড হাউসে অবস্থান করে আছে রাহু, ফিফথ হাউসে অবস্থান করে আছে বৃহস্পতি, সেভেন্থ হাউসে অবস্থান করে আছে মঙ্গল, নাইন্থ হাউসে অবস্থান করে আছে কেতু, ইলেভেন্থ হাউসে অবস্থান করে আছে রবি এবং বুধ এবং 12 হাউসে অবস্থান করে আছে শুক্র। এই হলো গ্রহগত অবস্থান। 2রা ডিসেম্বর শুক্র প্রবেশ করছে মকর রাশিতে এবং 28শে ডিসেম্বর শুক্র প্রবেশ করছে কুম্ভ রাশিতে। রবি 15 ডিসেম্বর প্রবেশ করছে ধনু রাশিতে এবং বুধ কিন্তু 15 ডিসেম্বর মার্গী হচ্ছে। আর 7 ডিসেম্বর আহ কিন্তু মঙ্গল আবার বক্রী হচ্ছে। তো আমরা প্রথমে আলোচনা করব মকর রাশির শরীর স্বাস্থ্য নিয়ে। কালপুরুষের 10ম রাশি হচ্ছে মকর রাশি আর এর অধিপতি গ্রহ যিনি তিনি হচ্ছেন কর্মফলদাতা শনি। তিনি অবস্থান করে আছেন এই মোমেন্টে, সেটা হচ্ছে সেকেন্ড হাউস কুম্ভ রাশির ঘরেতে শনি অবস্থান করে আছে সেকেন্ড হাউসে। তো লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ মূল ত্রিকোণে বসে রয়েছে সেকেন্ড হাউসে। তো আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো রকম প্রবলেম কিন্তু আমাদের দেখা যাচ্ছে না যে বিশেষ কোনো সমস্যা কিংবা বিশেষভাবে আপনারা খুব এফেক্টেড রয়েছেন যে কোনো বিষয়ে, সেটা কিন্তু নয়। ছিলেন আপনারা একটা সময় খুবই অসুস্থ ছিলেন, আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণা বাতের ব্যথা কোমরের সমস্যা এবং বিভিন্ন রকম প্রবলেম আপনারা ফেস করেছেন একটা সময় শরীর স্বাস্থ্য নিয়ে। তবে আমরা ডিসেম্বর মাসের প্রথম থেকেই পজিটিভ ভাইবসই দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। শরীর স্বাস্থ্য জায়গাটা ঠিক আছে, তবে হ্যাঁ কিছু জায়গা কি প্রবলেম, পেটের সমস্যাটা আপনাদের কিন্তু থাকছে, পেটের সমস্যা একটু রয়েছে। সেইটা একটু খাবার দাবার বিষয়ে আপনাকে একটু আহ একটু সাধারণ খাবার খেতে হবে, যেগুলো রয়েছে অতিরিক্ত মশলাযুক্ত খাবার আপনারা অ্যাভয়েড করবেন, অতিরিক্ত ঝালযুক্ত খাবার অ্যাভয়েড করবেন, অতিরিক্ত হাই প্রোটিন যুক্ত খাবার অ্যাভয়েড করবেন। কিছু কিছু খাবার যেগুলো আমাদের শরীরের পক্ষে উপযুক্ত নয়। তো এইবার আমরা শরীর স্বাস্থ্য নিয়ে মেজর কোনো প্রবলেম কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি না। তবে বিগত মাসে কিন্তু কিছু প্রবলেম ছিল, যেখানে আমাদের মা বোনেদের ক্ষেত্রে গায়ে কোনো সমস্যা, আদার্স এর ক্ষেত্রে লোয়ার পার্টে কোনো সমস্যা কিংবা প্রাইভেট পার্টে কোনো রকম সমস্যা কিন্তু ছিল গত মাসগুলিতে। তবে এখন কিন্তু অনেকটা সুস্থতার দিকে। তো প্রথম থেকে আমরা একটা পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু মাসটা শুরু করছি। শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে তেমন কোনো রকম প্রবলেম থাকছে না। এইবার আমরা আলোচনা করব, হেলথ তো হয়ে গেল, এবার আমরা ওয়েলথ নিয়ে আলোচনা করি একটু, যে অর্থের জায়গাটা কেমন থাকবে। দেখুন, আমাদের জীবনে সত্যি কথা বলতে 90% প্রবলেম সলভ হয় কিন্তু অর্থের দ্বারা। কেমন, যে সুখ আমরা কিনতে পারি কিন্তু শান্তিটা, মেন্টালিটি যে একটা মেন্টাল স্যাটিসফাইড কিংবা স্যাটিসফ্যাকশন হওয়া, সেটা কিন্তু 10% আমরা কিন্তু কিনতে পারি না। তো সুখ কেনা যায়, শান্তিটা কেনা যায় না। তো আমাদের ওয়েলথ যদি ঠিক থাকে, আর্থিক জায়গাটা যদি ঠিক থাকে, আমরা কিন্তু 90% সুখ শান্তির জায়গাটা মানে সুখের জায়গাটা আমরা আনতে পারবো। তো সুখের জায়গাটা আমাদের আমাদের আর্থিক জায়গাটা কেমন থাকছে তাই না, একটু ভীষণ জানতে ইচ্ছা করছে তাই না। তো আমাদের আর্থিক জায়গাটা ভীষণ ভালো থাকছে। দ্বিতীয় স্থানে শনি অবস্থান করে আছে তার নিজের ঘরে, মূল ত্রিকোণে। তবে দেখুন, শনি
দেব মানে কর্মফলদাতা শনি এখানে বসে রয়েছে, সেটা কিন্তু যারা অ্যাকচুয়ালি পরিশ্রম করেন, শনি কিন্তু পরিশ্রমটাকে বোঝায়। আপনি পরিশ্রম না করলে শুধু শুধু আপনাকে রেজাল্ট দেবে তা কিন্তু নয়। তো পরিশ্রম যারা করছেন তাদের জন্য যথেষ্ট পরিমাণে সেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবে, আর্থিক জায়গাটা, সঞ্চয়ের জায়গা, অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডেভেলপ হবে। তবে দ্বিতীয় শনি কিন্তু পরিবারটাকে অতটা সুখে রাখে না। আপনি অর্থ রোজগার করবেন, অর্থ দেবেন, কিন্তু পরিবারের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু একটু ডিস্টারবেন্স তৈরি হওয়া। আপনি সংসার চালাচ্ছেন, আপনি পুরোটাই দায়িত্ব নিচ্ছেন, সমস্তটা আপনি করছেন, কিন্তু যখন আপনি চাইছেন যে একটু পরিবারের বিষয় নিয়ে একটু কথা বলি, এটা ঠিক এটা ভুল, আপনার কথার দ্বারা অনেকে হার্ট হচ্ছে, পরিবারের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হচ্ছে। তবে দেখুন, যে কাজ করে তার কিছু বদনাম থাকে, এটা যে কাজ করে না তার কোনো বদনাম নেই। তো এখানে আপনি করেছেন। আর এমনিতেও মকর রাশির জাতক জাতিকারা ভীষণ নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকেন। এদের মানে সত্যি কথা বলতে এদের যা জায়গাটা আমি দেখি, এদের কাজ করার জায়গা নিখুঁত, মানে চাঁদেরও খুঁত থাকে। কাজ মানে খুঁত থাকে, কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কাজের কোনো খুঁত থাকে না, কোনো খুঁত আপনি খুঁজে পাবেন না। এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভাবে কাজ করে এবং খুব স্লো মোশনে করে, ভেবে চিন্তে ধীরে সুস্থে কাজটা করবে, কিন্তু খুব সুন্দর। তো দ্বিতীয় স্থানে এই মুহূর্তে যেহেতু শনির অবস্থান, তো কথাবার্তার মধ্যে একটু রুক্ষতা আসছে, সেখান থেকে কিন্তু পরিবারের মধ্যে কিছু বিশৃঙ্খলা, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা রয়েছে। তবে জায়গাটা মিটে যাবে, সমস্যা হবে না। তো বায়ু রাশিতে শনি অবস্থান করে আছে এই মুহূর্তে, খুব শান্তিপ্রিয় জায়গা। কিছু ভুল বোঝাবুঝি হওয়ার পরে দিনের শেষে সেই জায়গাটা, কিংবা মাসের শেষে, কিংবা কোনো একটা সময় আপনাদের সেই জায়গাটা অনেকটাই রিকভারি হবে। আর্থিক জায়গাটা আমাদের যথেষ্ট ডেভেলপ করছে, পরিবারের মধ্যে শান্তি, আপ অ্যান্ড ডাউন থাকছে, এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা যারা করে যাচ্ছেন তাদের ডেভেলপ করার জায়গা প্রচুর রয়েছে, ডেভেলপ করার জায়গা। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা রিকোয়েস্ট রয়েছে আমার, যারা বাক্যের দ্বারা কাজ করেন কেমন হতে পারে, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, স্পিকার, যারা সিঙ্গার রয়েছেন, অ্যাকচুয়ালি মুখের দ্বারা মানে বাক্যের দ্বারা, গলার দ্বারা যারা কাজ করে থাকেন আর কি, তাদের বলবো একটু মিষ্টতা, একটু মাধুর্যতা রাখুন, কাজের জায়গাটা ডেভেলপ করবে। আর এই মুহূর্তে বলবো বাক্যের মধ্যে তো আপনারা যেমন লিমিটেশন রাখবেন, মাধুর্যতা রাখবেন, তবে চেষ্টা করবেন সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার। মাথা গরম করলে চলবে না। তো সেই জায়গাটা অনেকটা পজিটিভ হবে, আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হবে আপনার কথাবার্তার মধ্যে যদি মার্জিত ভাব চলে আসে। তো যেহেতু শনি রয়েছে এখানে, রাহু নক্ষত্রে, সেখানে উগ্রতা একটু প্রকাশ পাবে, ঠিক আছে? এই জায়গাটা আমাদের কিন্তু একটু বুঝে চলতে হবে, বাক্যের মধ্যে জাস্ট লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা। মা বোনের ক্ষেত্রে বলবো যে আপনাদের পরিবারের মধ্যে যে একটা ইয়ে পাচ্ছিলেন না, একটা দাম কদর পাচ্ছিলেন না, যে এইটা একটা কাজ কথা বললেন, একটা সময় কিন্তু আপনি বাড়ির সর্বে সর্বা ছিলেন, বাড়ির একটা বেশ মেন জায়গাতে ছিলেন, আপনাকে একটা সময় প্রচুর মানুষ ভালোবেসেছে, ফ্যামিলি মেম্বারের জন্য আপনি অনেক কিছু করেছেন। অ্যাকচুয়ালি মকরের জাতক জাতিকারা প্রচুর হেল্পফুল মানুষ হয়ে থাকেন, মানুষের জন্য প্রচুর কিছু করেন, কিন্তু যদি বলা হয় কি পেয়েছি, সেখানে যদি মার্কিং করা হয় সেখানে স্কোর কিন্তু অনেকটাই কম আসবে, জিরো খাতায় রাখতে পারেন, কিছুই রিটার্ন পায় না এরা, এরা শুধু অন্যের জন্য করে যায়। তো এখানে কিন্তু আপনার যে মা বোনেরা আছে যতটুকু আহ, যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হচ্ছিল, কিংবা আহ, আপনার কথার যে দাম দম দুটোই একদম ভ্যালুলেস হয়ে গেছিল, সেটা অনেকটা ফিরে পাবেন আমার মা বোনেরা যারা হাউস ওয়াইফ রয়েছেন। তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই মাসটা অনেকটাই সুন্দর আহ হবে, পরিবারের মধ্যে শান্তি অনেকটা বিরাজ করবে, চিন্তা করবার মতো কিছু নাই। আর্থিক জায়গা, ধন সম্পদের জায়গা অনেকটা কভার হয়ে গেল। এবার যারা ধর্ম সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, স্পিকার রয়েছেন, স্পিকার যারা গানের জগতের সঙ্গে যুক্ত, তারা অনেকটা এগোতে পারবেন। এবার আমরা যোগাযোগটা দেখে নিই একটু, যোগাযোগটা কেমন হবে। যোগাযোগের জায়গাটা রাহু তৃতীয় রয়েছে, এটা রাশি থেকে তৃতীয় রাহু, এটা ভীষণ ভালো
আম, ফল দিয়ে থাকে, রেজাল্ট দিয়ে থাকে। তো আপনাদের যোগাযোগ কমিউনিকেশনের জায়গা যথেষ্ট ভালো হবে, আপনাদের চেষ্টার জায়গাটা বাড়বে। রাহু যে ঘরটা থাকে না, সেই জায়গাটা বাড়িয়ে দেয়। তবে সেটা থার্ড হাউসে রয়েছে, আপনাদের চেষ্টা উদ্যমের জায়গা বাড়বে। কিন্তু ধৈর্যের জায়গাটাও কিন্তু মানে অধৈর্যের জায়গাটা বাড়বে, ধৈর্যের জায়গাটা কমবে। তো বাড়বে বলেছি না, তো অধৈর্যের জায়গাটা বাড়বে, ধৈর্যটা কিন্তু আপনাদের রাখতে হবে। এবার বলেছি যে যে ঘরে থাকে সেই ঘরে বাড়ায়, বৃদ্ধি করে। তবে এখানে আরেকটা জিনিসও বাড়বে, সেটা হচ্ছে প্রতিবেশীদের মধ্যে ঝামেলা। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা অশান্তি এটা কিন্তু বাড়বে, ঝামেলা বাঁধবে। তাই চেষ্টা করবেন যে প্রতিবেশীদের সঙ্গে একটু ডিস্টেন্স বজায় রেখে কতটুকু কথা, কেমন আছো ভালো আছো, জাস্ট যতটুকু ম্যানার বজায় রাখার জন্য এটুকু করুন। দেখুন আপনারা সুন্দরভাবে কিন্তু মাসটাকে চালিয়ে নিতে পারবেন। কারণ দেখুন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ করলে নিজে বসবাস করতে পারবেন না। তাই তাদের সঙ্গে যতটা পারবেন অ্যাডজাস্ট করে চলতে হবে, একটু বুঝে সুঝে কথা বলতে হবে। তো সেখানে ঝামেলা হওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি। এমনিতে আপনারা ঝামেলায় রয়েছেন, অনেকেই প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় যুক্ত হয়ে রয়েছেন অকারণে, কোনো কারণ নেই, কারণ ছাড়াই ঝামেলা, ঠিক আছে, অশান্তি। আবার অনেকে আছেন এই মুহূর্তে মকরে জাতক জাতিকা যারা রয়েছেন, ভাই বোন সংক্রান্ত বিষয়টা থেকে বেশ এফেক্টেড। কেমন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকছে না, সেটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে। মেনলি এখন প্রপার্টি নিয়ে ভাই বোনদের সঙ্গে বেশি করে সমস্যা হচ্ছে, জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ভাই বোনদের সঙ্গে আইনি জটিলতা, ভাই বোনদের সঙ্গে বেশ কিছু প্রবলেম, ভাই বোনদের সঙ্গে বেশ কিছু ডিস্টেন্স তৈরি হওয়া, এবং ভাই বোনদের এমন একটা বিষয় যে মুখ দেখা দেখি বন্ধ, এই জায়গাটা কিন্তু রয়েছে। তাই আপনাদের আমি বারবারই বলবো, সম্পর্কের জায়গাটা ঠিক রাখুন। এবং এই যে যে ভাই বোনদের সঙ্গে এই জায়গাটা আস্তে আস্তে রিকভারি হবে। এইবার আমরা আলোচনায় চলে যাব আমাদের এডুকেশনের জায়গাটা নিয়ে। এডুকেশনটা কেমন হবে? তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য মোটামুটি থাকছে, খুব ভালো আমি বলবো না। কেননা চতুর্থ হাউসের লর্ড তিনি হচ্ছেন সেভেন্থ হাউসে অবস্থান করে আছেন নিচস্থ অবস্থায়। অ্যান্ড 7th ডিসেম্বর সেখানে কিন্তু মঙ্গল আবার কি হচ্ছে না, মার্গী না বকরি হচ্ছে। মার্গী হলে তো অনেকটা বেটার হয়। তো এখন কিন্তু মঙ্গল বকরি হবে। তো কবে? 7ই ডিসেম্বর। তো 7ই ডিসেম্বর যদি মঙ্গল এমনিতেই নিচস্ত, আবার যদি বকরি হয়, একদমই বল হারিয়ে গেল। তো এই ক্ষেত্রে আমাদের প্রাইমারি এডুকেশনের জায়গাটা অনেকটা নেগেটিভ চলবে, মানে ঠিকঠাক হবে না। এবং বন্ধুরা আরো একটা বিষয় যেটা না বললেই নয়, মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে এমনি আপনারা যতটা ভুগছিলেন, সেখান থেকে আমরা তো রিকভারি চাই না, যে একটু ভালো হোক, কিন্তু সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। মায়ের স্বাস্থ্য নিয়ে প্রচুর পরিমাণে ভোগান্তির একটা জায়গা রয়েছে, এমনিতেই ভুগছেন, আরো বেশি নেগেটিভ হওয়ার সম্ভাবনা। কেন যদি বলেন, পয়েন্টগুলো একটু বলে দিন। তো আমাকে যদি জিজ্ঞাসা করেন, তবে আমি বলছি এই কারণে। কোন কারণটা? চতুর্থ হাউসের লর্ড রয়েছে আপনাদের 7th হাউসের নিচস্থ, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, 7th ডিসেম্বর সেখানে আবার বকরি হবে। আরো একটা কানেকশন আপনাদের বলে দিই, রাহুর দৃষ্টি কিন্তু আবার মঙ্গলের উপরে পড়েছে, আর মঙ্গল কিন্তু এই মুহূর্তে জলরাশিতে রয়েছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম, মায়ের থেকে আঘাতপ্রাপ্ত হওয়া, মায়ের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, যানবাহন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার একটা প্রবাবিলিটি। যানবাহন চালানোর ক্ষেত্রে মকরকে আমি বারবার বলবো, আপনারা আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। গাড়ি চালানোর ক্ষেত্রে, চড়ার ক্ষেত্রে বিশেষ মাত্রায় সাবধানতা আপনাদের অবশ্যই রাখতে হচ্ছে। স্পিড কমিয়ে চালান। দেখুন, 1 মিনিট 2 মিনিটের জন্য আপনার এমন কিছু সমস্যা হবে না, বাঁচানোর জন্য, সময় বাঁচানোর জন্য। সেখানে আপনার 1 মিনিট 2 মিনিটের জন্য আপনি স্পিড বাড়িয়ে আপনি যাচ্ছেন, সেখানে যদি বড় কোনো সমস্যা হয় সেটা কিন্তু একদমই থামিয়ে দেবে। সমস্যা হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। আমরা তাই কি করব, মকরে জাতক জাতিকা রয়েছে, বারবার আমি একটাই কথা বলবো, যানবাহন চালানো চড়ার ক্ষেত্রে বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে। এটা হবে, একটু বুঝে নিতে হবে। আহ এবং জমি জায়গা পারপাসে মকরে জাতক জাতিকারা বিভিন্ন ভাবে ভুগছেন। আপনাদের অনেক দিনের একটা প্রপার্টি, সেটা মাতৃসূত্রে হতে পারে, পিতৃসূত্রে হতে পারে, একটা প্রপার্টি, সেটা কিন্তু রিসেন্ট বিক্রি হয়ে গেল।
অনেকে বিক্রি করেছেন, টাকাটা ঠিকঠাক বুঝে পাননি। আর এই মুহূর্তে মকরকে আমি বলবো, আপনারা যা ইনভেস্ট করেছেন জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে, এই মুহূর্ত থেকে আপনারা যে প্রোগ্রামটা দেখছেন, যারাই দেখুন না কেন, আপনাদের কাছে আমি বারবার একটাই কথা বলবো, কোনো রকম জমি জায়গা গাড়ি বাড়িতে নো ইনভেস্ট। কোনো রকম ইনভেস্ট করবেন না, রাশিটি যদি হয়ে থাকে আপনার মকর। তবে একটা কথা আপনাদের আমি বলে রাখি, আপনারা যদি মনে করেন ম্যাডাম মানে প্রত্যেকটা কিংবা দিদিভাই প্রত্যেকটা কথা একদম 100-এ 100 বলবে, নেগেটিভ কথা বলবে না, দেখুন গ্রহগত অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিংবা লগ্ন ক্ষেত্রে পজিটিভ হতে পারে না। প্রত্যেক মাসে গ্রহগত অবস্থান চেঞ্জ হয়, নক্ষত্র চেঞ্জ হয়, আমাদের জীবনও কিন্তু পরিবর্তন হয়। তা প্রত্যেকটা বিষয় আপনি যদি পজিটিভ কথা শুনতে আসেন এখান থেকে, তাহলে প্রত্যেকটা কথা যদি পজিটিভ শুনতে আসেন, তাহলে আমার মনে হয় আপনার কিন্তু ভিডিওটা স্কিপ করাই উচিত। কারণ আমি এখানে ডিটেলসটাই আলোচনা করব, ভালো এবং মন্দ নিয়ে। কারণ যেটা আছে সেটা আমাকে বলতে আমি বাধ্য। তো আলোচনাটা কন্টিনিউ হোক। তো এখানে আরেকটা বিষয় আমরা দেখছি যে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা বেশ কিছু প্রবলেম আমাদের দিয়েছে। হয়তো আপনি একটা জমি কিনেছেন, সঠিক রাস্তা খুঁজে পাননি কিংবা বুঝে পাননি, কিংবা মায়ের থেকে একটা প্রপার্টি, আপনি মায়ের সূত্র থেকে আপনি প্রপার্টি আপনি অংশীদার, আপনি পাবেন, সেখানে আইনি কিছু জটিলতা হয়ে বসে রয়েছে, আপনি পাচ্ছেন না, বুঝে পাচ্ছেন না। দেখা গেছে একটা গাড়ি কিনেছেন, সেই গাড়িটা বারবার খারাপ হচ্ছে, এই বিষয়টা কিন্তু আপনারা অলরেডি ফেস করছেন। একটা গাড়ি কিনে এনেই আপনার নষ্ট হচ্ছে, আবার গাড়ি কেনার সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে, কারণ আমাদের যখনই আমরা একটা গাড়ি কিনবো, একটা বাড়ি করব, আমাদের কিন্তু চতুর্থ হাউসটাকে দেখতে হবে। সেই গ্রহের দশা কেমন চলছে, সেই গ্রহর ট্রানজিটে কেমন রয়েছে, আচ্ছা সেই গ্রহ নক্ষত্র কেমন রয়েছে, আমরা সমস্ত কোন নক্ষত্র রয়েছে আমাদের সেই চতুর্থপতি, দশা কেমন, অন্তর্দশা কেমন, প্রত্যন্ত দশা কেমন, আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু দেখবো। দেখার পরে কিন্তু আমরা একটা প্রপার্টিতে আমরা ইনভেস্ট করব। দেখুন একটা প্রপার্টি ইনভেস্ট করে মানুষ কিন্তু লাভবান হওয়ার জন্য, একদিনের জন্য নয়। তো সেটা ইনভেস্ট করলেন, সেটা যদি আপনি প্রচুর পরিমাণে লস কিংবা ক্ষতির সম্মুখীন হন, সেটা কিন্তু একদিনের তো বিষয় নয়, তখন কিন্তু অনেক সমস্যায় পড়বেন, সারা জীবন আপনাকে ভুগতে হবে। তো যে কোনো আম, সিদ্ধান্ত, জমি জায়গা গাড়ি বাড়ির সিদ্ধান্ত, এগুলো একটু আপনার কাছের কোনো বন্ধুকে, যখনই আপনি ইনভেস্ট করতে চান আপনার কাছের কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে, বাচ্চার দেখিয়ে একটু ইনভেস্ট করবেন। না হলে আপনার এই হয়তো আপনার ভিজিট কত হতে পারে, ফি কত হতে পারে তার, সেখানে ওইটুকুর জন্য আপনি হয়তো দেখালেন না কোনো। এবার আপনি যে টাকাটা ইনভেস্ট করলেন, সেই টাকাটা কিন্তু পুরোটাই নষ্ট হওয়ার মতো, যে সারা জীবন আপনাকে কষ্ট ভোগ করতে হচ্ছে। তা আপনার জন্মকুণ্ডটা একটু চেক করে নেবেন যে কোন দশা। দেখুন আমাদের একটা জমি জায়গা কিনতে গেলে প্রচুর, আমাদের হয়তো জীবনের অনেকটা পরিমাণেই কিন্তু সেখানে রোজগারের জায়গা থেকে, আমাদের জীবনের অনেকটা রোজগারের জায়গা থেকেই কিন্তু আমাদের একটা প্রপার্টি কেনা কিংবা যে কোনো একটা জায়গা কিনতে হয়। তো এটা আমাদের বুঝে চলতে হবে। জমি জায়গা গাড়ি বাড়িতে আমরা কিন্তু এই ডিসেম্বর মাসে অন্তত আর ইনভেস্ট করবো না। যেটুকু করেছি সেখান থেকে কিছুটা পাবেন, ইনভেস্ট করেছেন একদমই আপনারা লস খাবেন সেটা বলছি না, তবে কিছুটা পাবেন। কেন পাবেন, কেননা চতুর্থপতি সপ্তমের একটা কানেকশন রয়েছে, এইটা এইটা একটা বিষয় রয়েছে। এবং আহ একাদশ পতিও যেহেতু আপনাদের মঙ্গল সে সপ্তম হাউসে রয়েছে, স্থান বল হিসাবে একটু ভালো রয়েছে বলে আপনাদের প্রচুর পরিমাণে ড্যামেজ হচ্ছে না, আপনারা যারা অলরেডি ইনভেস্ট করে রয়েছেন। তবে নতুন করে আর কোনো ইনভেস্ট নয়। তো অনেকটা কথা বলে ফেললাম শুধু এইটুকু নিয়ে। তো মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া, জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করা যাবে না। আর একটা বিষয় আপনাদের আমি এইখান থেকেই বলবো, এই কানেকশন থেকে, বন্ধু থেকে সাবধান। আপনি যাকে প্রাণের কথা বলছেন, প্রাণের থেকে প্রিয়, যাকে ভাবছেন যে আহ আমি অন্ত সে প্রাণ কিংবা সে অন্ত আমি, এটা ভাবার কোনো দরকার নেই এই মুহূর্তে। ওই বন্ধুর দ্বারাই আপনি কিন্তু যে লসটা আপনি খাচ্ছেন এখন, বন্ধুর জন্যই। আর বন্ধুর থেকেই কিন্তু শত্রুতা কিন্তু অবধারিত, কিন্তু ডিসেম্বর মাসে প্রচুর প্রবলেম রয়েছে। বন্ধুর থেকে শত্রুতা হওয়া, বন্ধুর থেকে বেইমানি হওয়া, এটা কিন্তু মকরের জন্য অপেক্ষা করছে। এমনিতেই আপনাদের বন্ধুর থেকে প্রচুর আঘাত আপনারা পেয়ে থাকেন, এমনিতেই পেয়ে থাকেন, এটা কিন্তু অনেকটা বেশি রয়েছে। তাই বন্ধুর সঙ্গে আপনি মেলামেশা করুন, কথাবার্তা বলুন, কিন্তু লিমিটেশন রেখে। পুরো গভীর তত্ত্ব আলোচনা কিংবা কিছু তথ্য কিন্তু তুলে দেবেন না, এটা কিন্তু আপনাদের ভাবতে হবে। তো বন্ধুত্বের জায়গা থেকে আমরা একটু আহ একটু ডিস্টেন্স বজায় রাখবো। এবার অনেকে পুকুর লিজ নেন,
মাছ চাষ করেন, পুকুর লিজ নেয়, পুকুরের বিষয়টা যেটা রয়েছে, আমরা বলবো যে এই মাসে কিন্তু আমরা কোনো রকম লিজ নেব না। ডিসেম্বর মাসটা আমরা অফ দেব। ডিসেম্বর মাসে যদি আপনি এই যে লিজ নেওয়ার একটা বিষয় ভাবেন, সেই ক্ষেত্রে কিন্তু লস কিংবা ক্ষতির সম্মুখীন অনেকটাই হতে পারেন। অনেকটা আলোচনা করেছি, আপনাদের অধৈর্য লাগবে। ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে। আর দেখুন, একটা মানুষের রাশিচক্র যদি বিচার করতে হয় কিংবা এক মাসের যদি পূর্ণাঙ্গ একটা রাশিফল দিতে হয়, অল্পতে কিন্তু হয় না। অনেকে হয়তো বিরক্তি প্রকাশ করেন, সরি চেয়ে নিচ্ছি। তো যাই হোক, আমরা এবার এগোবো ফিফথ হাউস নিয়ে। তো শিক্ষার জায়গাটা এই মুহূর্তে ভালো নেই। যারা বিদেশের শিক্ষা অর্জনের জন্য গেছেন তাদের জন্য মোটামুটি ভালো রয়েছে। তো 1 ডিসেম্বর না, 2রা ডিসেম্বর, 2রা ডিসেম্বর থেকে আমাদের শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো হবে, কেননা পঞ্চমপতি এবং দশমপতি অবস্থান করবে লগ্ন কিংবা রাশিতে, মিত্র গৃহে অবস্থান করছে। শিষ্যের গৃহে দ্বৈতাচার্য শুক্র অবস্থান করছে, সেখানে ভীষণ একটা আদর আপ্যায়নের বিষয়, সেখানে কিন্তু যথেষ্ট ভালো হবে। শুক্র অবস্থান হিসেবে যথেষ্ট ভালো। তো আমাদের এই ক্ষেত্রে কি হবে, শিক্ষার জায়গাটা অনেকটা ডেভেলপ করবে। এবং উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন, হায়ার এডুকেশনের জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছেন, এই মুহূর্তে আপনারা ডিসেম্বর মাসের 2 তারিখের পর থেকে পজিটিভ, মানে প্রথম সপ্তাহেই আপনারা পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু মাসটা শুরু করছেন শিক্ষার্থী বিদ্যার্থীরা। এইবার আমরা আলোচনা করব যে প্রেমের জায়গাটা। মকরের কথা বলতে গেলে প্রেম সম্পর্কটা কদিন কেমন হয়েছে বলুন তো। আজকে হয়তো কথা বললো, 2 দিন ব্লক থাকলো, 3 দিনের মাথায় আবার রাগারাগি ঝামেলা। প্রেম সম্পর্কটা একদম কাট 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 একটা ব্যাপার। সেখান থেকে বেশ রাত জাগা, তবুও কিন্তু এই যে যে ডিসেম্বর মাসের 2রা ডিসেম্বর থেকে এই জায়গাটা অনেকটা পজিটিভ হবে। প্রেমের মধ্যে গভীরতা বাড়বে, গুরুত্ব বাড়বে, গাঢ়ত্ব বাড়বে, এইটুকু আমি শিওর দিচ্ছি। আপনারা প্রেম নিয়ে যাবোগা ভুগেছেন, মকরের জাতক জাতিকারা বিশেষ করে, সেটা কিন্তু অনেকটা পজিটিভ হচ্ছে। তো এটা অনেকটা পজিটিভ। যে কোনো রিলেশনের জায়গা থেকে আপনারা বেশ হার্টেড হয়েছেন, যে কোনো সম্পর্ক থেকে, সেটা যে কোনো সম্পর্ক থেকে, সেই সম্পর্কের জায়গাগুলো যথেষ্ট পরিমাণে আমাদের ভালো হওয়ার একটা জায়গা কিন্তু আমরা পাচ্ছি এই মাসে। আরো একটা বিষয়, এবার সন্তান প্ল্যানিং এর বিষয় যদি আলোচনা করা হয় কেমন হবে। তো সন্তানের জায়গাটা কেমন থাকছে দেখুন, অনেকেই অনেক টাকা পয়সা হয়তো খরচা করেছেন, বিভিন্ন যে পন্থাগুলো বেরিয়েছে, যাদের বেবি জায়গাটা একটু নেগেটিভ রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো যে এখন আপনাদের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে 2রা ডিসেম্বর থেকে। এবং যারা বেবি কনসেপ্ট করতে চাইছেন এবং বেবি প্ল্যানিং করতে চাইছেন, সেই প্ল্যানিং এর জায়গাটা যথেষ্ট ভালো থাকছে। 2রা ডিসেম্বরের পর থেকে আপনারা বেবি প্ল্যানিং করতে পারেন, খুব ভালো হবে। এবং যারা প্রপোজ করতে চাইছেন, তাদের একসেপ্টের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে একদম। তো আমরা চলে আসবো এবার ব্যবসার জায়গাটা নিয়ে। তো ব্যবসার জায়গাটা, পার্টনারশিপের ব্যবসা এই মুহূর্তে একদমই নয়। কিছু প্রবলেম, জমি জায়গা গাড়ি বাড়িতে আগেই বলে দিয়েছি। আর পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি থাকছে, খুব ভালো বলবো না। পার্টনারের প্রতি যত্নবান হতে হবে, পার্টনারের জন্য একটু টেক কেয়ারের জায়গা রাখতে হবে, পার্টনারশিপের ব্যবসা এই মুহূর্তে অফ রাখতে হবে। এইবার আমরা আলোচনায় চলে আসি, আমাদের ভাগ্য সাপোর্ট করবে তো। এত তো কথা বললেন, ভাগ্য অবশ্যই, এটাই আমি বলবো এবার, যে ভাগ্য কেন সাপোর্ট করবে। কারণ আপনাদের নবমপতি রয়েছে কোথায়, অবস্থানটা তো দেখতে হবে 11th হাউসে। একাদশ হাউসে এতদিন কি ছিল, বকরি অবস্থায় ছিল। তো আমি সারাদিন কাজ করে গেলাম, দিনের শেষে তো একটা রেজাল্ট পাই না, মানে দিনের শেষে একটা মাইনে। তো আপনারা অনেকে কাজ করেছেন। আর একটা কথা আমি এখানে একটু বলে রাখি, যে ভাগ্য সাথ দেয়নি, ঠিক আছে। সমস্ত কিছু ফর্মালিটিস কমপ্লিট, সমস্ত কিছু সিভি জমা দেওয়া সবকিছু ঠিক আছে, বাট জয়নিং লেটার আসছে না, ভাগ্য সাথ দিচ্ছে না। যে কোনো বিষয়ে মানে আপনাদের বাধা পাচ্ছেন, বাধা পেয়েছেন। পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয়, পিতার ব্যবসাটাও ঠিকঠাক চলছে না, বড় কোনো ইনভেস্ট করলেই লস খেয়েছেন। যে বাবা অন্ত প্রাণ ছিল, বা প্রাণ মানে বাবারও আপনার প্রতি যে একটা ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য ছিল, সেখানেও কিছু ভুল বোঝাবুঝি, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের হয়েছে, সেটা অনেকটা রিকভারি হবে। বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল অবশ্যই করতে পারবেন। সেটা কোন তারিখটার থেকে, 15ই ডিসেম্বর থেকে আপনারা অ্যাক্টিভ হয়ে যাবেন। পৈতৃক ব্যবসাগুলিতে আপনারা
ইনভেস্ট করবেন, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। নবম পতি আপনাদের 11th হাউসে মার্গী হচ্ছে, এটা কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন এবং বিরাট বড় একটা ভাগ্যের দরজা খুলতে চলেছে। একদম শূন্য কলসি পূর্ণ করতে এসেছে কিন্তু বন্ধুরা। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার ব্যবসাগুলি ভালো থাকবে, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। এবং বন্ধুরা আরো একটা বিষয় যে পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটা থাকবে। বড় কোনো ইনভেস্ট সেটা তো রয়েছে। এবং যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন, হায়ার এডুকেশন, যারা পিএইচডি করতে চান, আহ, বিভিন্ন রকম যারা পেশায় রয়েছেন, আরো বড় কোনো আহ জায়গায় পড়াশোনা করতে চান, তাদের জন্য কিন্তু বেশ ভালো লাগছে। এবার আমরা আসবো কর্ম হাউস নিয়ে। কর্ম কেমন হবে দেখুন। মকরে জাতক জাতিকারা এই যে বিগত মাসে যা কাটিয়েছেন সেটা ভাষায় প্রকাশ করা যায় না। যত বলবো আপনাদের ততই পুরোনো কথা মনে পড়বে, কষ্ট লাগবে বেশি। তো কর্মের জায়গাটা অনেক আমার বন্ধুরা যারা রয়েছেন সিভি জমা দিয়েছেন, কোম্পানিতে হোক, সরকারি ওখানে হোক, যেখানেই হোক, চাকরি হয়নি। আর বিশেষ করে দুঃখের বিষয় কি, দীর্ঘদিন ধরে একটা কোম্পানিতে আপনি সার্ভিস করছিলেন, কর্মটাই উঠে গেছে, কোম্পানিটাই উঠে গেছে, কর্ম থেকে ছাঁটাই হয়েছেন, কর্ম হারা হয়েছেন, কর্ম নেই, মকরের জন্য কর্ম নেই। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে, আর কর্ম না থাকলে অর্থ থাকে না, ছিলও না। মানে যে মানুষগুলি একটা সময় আপনাকে ভীষণ সম্মান করতো, মানে কি বলবো, আপনার একটা নেম ছিল, ফ্রেম ছিল, সমস্তটা ছিল, ছিল অনেক সুখের একটা দিন। এবং রাস্তায় বের হলে অচেনা মানুষ ওর ডেকে কথা বলতো। তার এই কর্মটা হারানোর পর, এবং অনেক মকরের আরো একটা কথা আমি মনে করিয়ে দিই, আহ ব্যবসায়ী হোক কিংবা চাকরি হোক, কর্ম হারিয়েছেন অনেকেই মকরের। ব্যবসা নষ্ট হয়ে গেছে, ঘরে বসে গেছেন, স্ত্রীর অত্যাচার ঘরে আসলে কিংবা দাম্পত্য জীবনে ভীষণ প্রবলেম, কর্ম করতে পারছেন না, ঘরে বসে থাকছেন, নিজের তো একটা টেনশন রয়েছে, প্লাস হচ্ছে কর্ম যারা হারিয়েছেন, ব্যবসায় বন্ধুরাও ঘরে বসে রয়েছেন, বাড়িতে দাম্পত্য জীবনে ভীষণ প্রবলেম। এবং যারা কর্ম হারিয়েছেন, চাকরি করতেন কোনো কোম্পানিতে, সেখানেও কিন্তু প্রবলেম হয়ে গেছে, কর্ম থেকে বিরতি নিতে হয়েছে, ছাঁটাই হয়েছেন, না হলে কোম্পানিটাই উঠে গেছে। এমতো অবস্থায় আপনারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, শুধু ডাকছেন মালিককে, উপরওয়ালাকে, একটা পথ অন্তত আমাকে দেখান, পজিটিভ একটা জায়গা, আমি কি সত্যি পজিটিভ জায়গা পাবো? বন্ধুরা দেখুন, আমাদের গ্রহ প্লেসমেন্ট হওয়ার সাথে সাথে আমাদের জীবন রাশিচক্রেও আমাদের বিরাট পরিবর্তন আসে। আমাদের জীবনে ভালো মন্দ নিয়েই আমাদের কিন্তু জীবন। তো রাশিচক্রে যে কর্মপতি আপনাদের শুক্র, তার অবস্থান রয়েছে দ্বাদশ হাউজে। এই ক্ষেত্রে কর্ম নিয়ে ভীষণ ভোগান্তির একটা জায়গায় ছিলেন। সেইটা ডিসেম্বর মাসের 2রা ডিসেম্বর থেকে, মান্থের ফার্স্ট উইক থেকে আপনাদের কর্ম হাতে বাঁধা, যথেষ্ট পরিমাণে কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি বাড়ছে। হন ব্যবসায়ী বন্ধু, হন সার্ভিসম্যান, হন সেলফ এমপ্লয়, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা মানুষ কিন্তু কর্মের জন্য অনেকটা উপযুক্ত হয়ে গেছেন এবং শিখেছেন, বুঝেছেন, দেখেছেন যে কি হয় অর্থ না থাকলে, কর্ম না থাকলে। প্রত্যেকটা জিনিস শনিদেব আপনাদের বুঝিয়ে দিয়েছেন। আর সেখান থেকে আপনারা না মাইন্ডে একটা শিক্ষাও নিয়ে নিয়েছেন যে এবার আমাকে আটঘাট নেমে নামতে হবে যে কোনো কাজে। এবং সম্পর্ক, এটা তো ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। যে কোনো সম্পর্ক আপনি একটু ভেবে দেখবেন, যে কোনো সম্পর্কের মধ্যে স্থায়িত্বটা খুবই কম। তো চিন্তা করবেন না, জীবনে ভালো মন্দ নিয়েই আমাদের জীবনটা চলতে হয়। তো শুক্রের প্লেসমেন্ট হচ্ছে 2রা ডিসেম্বর, মাসের প্রথম দিন, মানে প্রথম না, দ্বিতীয় দিন থেকে কিন্তু পজিটিভ ভাইবস নিয়ে আপনারা মাসটা শুরু করছেন। কর্মহারা, কর্মবিরতি, কর্মের যে সমস্যাগুলি চলছিল, সে ব্যবসায়ী হোক, সেলফ এমপ্লয় হোক, কিংবা চাকরিজীবী মানুষই হোক, কিংবা কর্মস্থলে যারা প্রমোশন পাচ্ছে না, প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভ হবে আমি বলছি।
তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা, সেটা হলো আপনার জন্মকুণ্ডলী কিন্তু শেষ কথা। আপনার জন্মকুণ্ডলীতে যদি গ্রহ প্লেসমেন্ট ভালো থাকে, তাহলে অবশ্যই আমার কথাগুলো ম্যাচ করবে। তো কর্মপতি চলে গেল আপনাদের লগ্ন কিংবা রাশিতে, তার দৃষ্টি থাকবে আপনাদের 7th হাউসে। তো পারফিউমেরি ব্যবসা, মেয়েদের অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী, শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা, কেমিক্যাল দ্রব্য, প্লাস আপনার রয়েছে হচ্ছে আহ যারা সিঙ্গার রয়েছেন, যারা আহ, রয়েছেন বন্ধুরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কাজ করেন, যারা ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা করে থাকেন, যারা অভিনেতা অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার থ্রুতে কাজ করেন, যারা রয়েছেন বন্ধুরা ফেসবুক ইউটিউব এইসব চ্যানেলের সঙ্গে যুক্ত, শৌখিন দ্রব্যের ব্যবসা, পোশাক আশাক হতে পারে, গার্মেন্টস, এভরিথিংস। তো এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত, সমস্ত রকম শৌখিন দ্রব্যের ব্যবসা যারা করছেন, তাদের জন্য ভীষণ পরিমাণে ডেভেলপ করার জায়গা রয়েছে। এবং শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসাটা কিন্তু তার সঙ্গে গুরুগিরি যারা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। মেডিসিনের ব্যবসাও কিন্তু ভালো চলবে। তো প্রত্যেকটা জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হচ্ছে, এবং কর্মের জায়গাটা, কর্মপ্রাপ্তি, কর্ম ফিরে আসা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। বন্ধুরা, আলোচনাটা অনেক দীর্ঘ হয়ে গেল, সরি। তো এবার আমরা দেখে নেবো, এক ঝলকে দেখে নিই কি কি থাকছে। শরীর স্বাস্থ্য জায়গা নিয়ে কোনো প্রবলেম থাকছে না মকরের। আর্থিক জায়গাটা ডেভেলপ হচ্ছে, যোগাযোগের জায়গাটা বাড়ছে, ঝগড়ার জায়গা, ঝগড়া ঝামেলার জায়গা কিন্তু বাড়ছে, সেখানে একটু বুঝে চলতে হবে প্রতিবেশীদের সঙ্গে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা বাড়বে। জমি জায়গা প্রপার্টি এই জায়গাগুলো ইনভেস্ট করা যাবে না, এই জায়গাগুলো একটু বুঝে চলতে হবে। গাড়ি চালানোর ক্ষেত্রে, চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন অবশ্যই রাখতে হচ্ছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট পরিমাণে ভাইব থাকছে, ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান যথেষ্ট ভালো। চিন্তা করার কিছু নেই, এগিয়ে চলুন, জীবন মানেই সংগ্রাম। তো আমাদের যে সমস্যাগুলি থাকছে সেখান থেকে রিলিফ পেতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে শনির বীজ মন্ত্রটা পাঠ করবেন, ওং প্রাং প্রিং প্রং স সনস্বরায় নমঃ। আর শুক্রটাকে একটু পাওয়ারাইজ করার জন্য আপনারা আরেকটু করতে পারেন, ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। তো আমরা এই বীজ মন্ত্র দুটি পাঠ করব, আর শুক্রের প্রণাম মন্ত্র পাঠ করব। আর কি করব? শুক্রের সাদা বস্ত্র পরিধান করব, সাদা বস্ত্র দান করব। আরো আমরা কি করব? শুক্রকে ভালো রাখার জন্য, শনিকে ভালো রাখার জন্য শ্বেত বিড়ালার মূল পড়বো, শনিকে ভালো রাখার জন্য। আর শুক্রকে ভালো রাখার জন্য আমরা রামবাসকের মূল পড়বো। তো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দেখে দেখে বললাম আমি, প্রত্যেকটা একদম সুন্দরভাবে বলে দিলাম, বুঝিয়ে দিলাম, আপনাদের কাজগুলো করতে হবে। তো আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব তাড়াতাড়ি নতুন বছর আসছে। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি।